ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সমাধানগুলো করব। তো এই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো দেখবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অনেক কোশ্চেন মানে বেশিরভাগ কোশ্চেন এখান থেকেই আসবে। তো ফার্স্ট ইউনিট টেস্টে যদি ভালো রেজাল্ট করতে চাও অঙ্কে, তাহলে এই সমাধানগুলো দেখবে তোমরা খুবই উপকৃত হবে। তো আজকে 1 নম্বর মডেল পেপারটা সমাধান করব। তো আজকে 1 নম্বর মডেল পেপারটা দেখো, প্রথম কোশ্চেনটা আছে 2 টাকার 12.1/2% সমান কত পয়সা। তাহলে এইটা উত্তরটা পয়সায় বার করতে পেরেছি। তাহলে 1 টাকা সমান জানি আমরা 100 পয়সা, তাহলে 2 টাকা সমান কত 200 পয়সা। তো এই উত্তরগুলো আমি দেখো খাতায় সম্পূর্ণরূপে করে রেখেছি, তোমরা পরপর একটু দেখে নাও। আজকে 2 টাকার 12.1/2%, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 2 টাকা মানে 200 পয়সা। 200 পয়সার 12.1/2 মানে এটা অপ্রকৃত ভগ্নাংশে করলে এটাকে দিয়ে গুণ, এটা যোগ, 12 দুগুণে 24 এলাকে 25/2%। এবারে 200 পয়সার মানে এর মানে গুণ, 25/2 লিখলাম। আর এখানে পার্সেন্ট মানে সবসময় হরে 100 হবে, নিচে 100। তাহলে 25/2% মানে হরে 100 হলো। দেখো 100 দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল, 2 কেটে গেল, তাহলে থাকলো কত 25 পয়সা। তাহলে এইটার অ্যান্সার কত 25 পয়সা। এর পরের প্রশ্নটা দেখো দেওয়া আছে 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত কত। এই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই ব্যাপার। যদি মিশ্র অনুপাত বলে যেমনভাবে করবে, যৌগিক অনুপাত বললেও একইভাবে করবে। তাহলে মিশ্র অনুপাত করতে হলে প্রথম পদগুলো গুণ, 2 × 7 × 3, 2 × 7 × 3, এইটা পূর্বপদ রূপে লিখবে। আর উত্তর পদগুলো কে 5, 8 আর 4, এইটা উত্তর পদগুলো লিখবে। তাহলে দেখো 2 2 4 কেটে গেল। তাহলে এখানে 7 3 গুণ করলে 21, আর এখানে 5 8 40 2 80, তাহলে 21/80, তার মানে 21:80। তাহলে পূর্বপদ 21, উত্তরপদ 80। তো এইটা কী ধরনের অনুপাত যদি বলে, তাহলে পূর্বপদ যদি ছোট হয় তাহলে কী বলা হয়, লঘু অনুপাত। তাহলে এটা লঘু অনুপাত। দেখো 21টা ছোটো, 80টা বড়। যদি প্রথমটা বড় হতো তাহলে দ্বিতীয়টা ছোট হতো, তাহলে গুণ অনুপাত। আর দুটোই সমান হলে সাম্যানুপাত। এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো 5x²। এই বীজগাণিতিক সংখ্যামালায় 5x এর সহগ কত। কোনো রাশি বা কোনো পদের সহগ মানে হচ্ছে সেইটার সঙ্গে গুণ আকারে যেটা আছে। দেখো 5x² মানে কি, 5x একে কত দিয়ে গুণ, এক্স দিয়ে গুণ। তাহলে 5x এর সঙ্গে গুণ আকারে কোনটা আছে, এক্স। 5x আর এক্স গুণ করলে x², 5x²। তাহলে এখানে গুণ আকার আছে এক্স, তাহলে সহগ কত এক্স। এর পরেরটা বলেছে 15 ডিগ্রি কোণটি একটি ড্যাশ। দেখো এই 15 ডিগ্রিটা হচ্ছে সূক্ষ্মকোণ, কেন এর মান 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। এর পরের অঙ্কটা আছে দেখো, সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। তিনি যদি 3,200 টাকা 250 টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত। তাহলে খরচ করেন কত 66.2/3%, এটা খরচ করেন। তো এত পার্সেন্ট খরচ মানে কত 3,250 টাকা। তারপরে মাসিক আয়ের 66.2/3%। তো এইটাকে অপ্রকৃত ভগ্নাংশে করলে এটাকে এটা দিয়ে গুণ, 66কে 3 দিয়ে গুণ আর 2টা যোগ, তাহলে কত হবে 200। 66 3 198 আর 2 যোগ করে 200/3%, এটা খরচ করেন। এবারে আয়ের তো এত পার্সেন্ট খরচ করেন, এই খরচটা হচ্ছে 3,250 টাকা। তাহলে এত পার্সেন্ট আয় সমান 3,250 টাকা। তাহলে 100% আয় মানে মোট আয়টা বার করলেই হয়ে যাবে। তাহলে 1% আয় সমান 3,250 ভাগ, এটা ঐকিক নিয়ম করলাম 200/3। তাহলে 100% হলে 1%-এ যা হবে 100%-এর থেকে বেশি হবে মানে গুণ। তাহলে 3,250 এই ভাজিতটা গণিত করলে এটা অনন্যক হয়ে যাবে, মানে 3টা পড়ে যাবে, 200টা নিচে আসবে। আর এখানে 100টা গুণ ছিল, দেখো 100 দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল। আর 2 দিয়ে রেখে কাটলাম, 2 ষোলো 32, 2 পঁচিশে 50। তাহলে 1625কে 3 দিয়ে গুণ মানে 4875 টাকা। তাহলে এইটাই হচ্ছে মোট আয়। মোট আয়ের 100% মানই তো মোট আয়। এটা এইভাবেও করতে পারো, আবার অন্যভাবেও দেখাচ্ছি আমি। জায়গা 200/3% আছে, এটাকে যদি ভগ্নাংশ করি তাহলে 200/3% মানে নিচে হরেতে 100 হয়। তাহলে 100 দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল, তাহলে উপরে থাকলো 2/2/3 অংশ। তাহলে 2/3 অংশ আয় সমান 3,250 টাকা। যখন অংশ দিয়ে অঙ্ক থাকে তখন মোটটা কত হয়, মোট সমান 1 অংশ হয়, এটা তোমরা জানো। তাহলে 2/3 অংশ আয় সমান 3,250 টাকা। তাহলে সম্পূর্ণ মানে 1 অংশ, 1 অংশ আয় ঐকিক নিয়ম যদি করি তাহলে 3,250 ভাগ 2/3, এটা বাই দিয়েও লিখতে পারো। তাহলে ভাজিত 2/3, এটাকে গণিত করলে এটা উল্টে যাবে, তাহলে 3/2। 2 এর কাটাকাটি করলাম 1625, তাকে 3 দিয়ে গুণ করলে 4875। এইভাবেও করতে পারো।
এর পরেরটা বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসছেন, তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1 অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতি হল ঘরে কতজন বসবে? তাহলে মোট ব্যক্তি এসছে 1050 জন, আর প্রতি হল ঘরের অনুপাতটা বলা আছে। যে 3টে হল ঘরের এই ব্যক্তি থাকার অনুপাতটা বলে দিয়েছে 11:3:3.1, এটা 11 লিখলাম, এটা 3, আর 3.1 অপ্রকৃত ভগ্নাংশ করলে 3×2=6 আর 1 যোগ মানে 7/2। এবার দেখে এটা ভগ্নাংশ অনুপাত, এইভাবেও করা যাবে কিন্তু একটু জটিল হয়ে যাবে। তাহলে ভগ্নাংশ অনুপাতটাকে প্রথমে পূর্ণ সংখ্যার অনুপাতে করে নেবে। তাহলে এখানে হরে কত আছে? কিছু নাই, মানে 1 আছে। এখানে হরে 1 আছে, এখানে 2 আছে। এই হরগুলোর প্রথমে লসাগু করবে। তাহলে 1, 1 আর 2 এর লসাগু হলো 2। যে লসাগুটা হলো এই প্রত্যেকটা পদকে সেই লসাগুটা দিয়ে গুণ করে দেবে। তাহলে 11কেও 2 দিয়ে গুণ, এখানে 3কেও 2 দিয়ে গুণ, আর 7-এর 2কেও 2 দিয়ে গুণ। 2 2 কেটে গেল, তাহলে 11×2=22, 3×2=6, আর এখানে 7। তাহলে 22:6:7। এবারে মোট লোক সংখ্যা বলেছিল 1050 জন। তাহলে 1050 জনের মধ্যে প্রথম ঘরে থাকে এই 1050 ইন্টু এই প্রথম ঘরের আনুপাতিক ভাগার। তাহলে 22 এই অনুপাতগুলোর সমষ্টি, 22+6+7। তাহলে 22 আর 6 28, সাথে 35। তাহলে 1050 ইন্টু 22/35। দেখো 35 3 105, আর শূন্যটা বসে গেল। 30 কেটে দিয়ে গুণ 660 জন। এবার 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে থাকে। তাহলে 1050 ইন্টু দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগার কত? 6 এই অনুপাতগুলোর সমষ্টি। তাহলে 1050 ইন্টু 6/35। তাহলে একইভাবে কাটাকাটি করলাম, 30 6 180 জন। তারপরেরটাও একইভাবে, তাহলে এটা আনুপাতিক ভাগার করে কাটাকাটি করলে 30 7 210 জন। তাহলে প্রথম ঘরে বসলো 660 জন, দ্বিতীয় ঘরে 180 জন, তৃতীয় ঘরে 210 জন। এর পরেরটা বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে পুলকবাবুর বয়সটা বার করতে পারছে। তাহলে তাকে এখানে দেওয়া আছে কি? পুলকবাবুর বয়স ইজটু মানিকবাবুর বয়স সমান কত দেওয়া আছে? 7:9। পুলকবাবুর বয়সটা দেওয়া নেই, তাহলে এটা যা আছে লিখলাম। ইজটু মানিকবাবুর বয়সটা কত? 72 বছর সমান কত? 7:9। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আমার নেই কোনটা? প্রথম পদটা। তাহলে প্রথম পদটা যদি বার করতে হয়, দ্বিতীয় গণিত তৃতীয় বাই চতুর্থ। দ্বিতীয় মানে 72, গণিত 7/9, তাহলে 9 8 72, তাহলে 8 7 56 বছর। তাহলে পুলকবাবুর বয়স কত হলো? 56 বছর। সমানুপাতের মূল সূত্রটা তোমরা জানো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এখানে প্রথম পদটা দেওয়া নাই, বার করতে হবে। সেই জন্য এই চতুর্থ পদটা ভাগ হয়ে যাবে, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সংখ্যা দেওয়া আছে মানে গুণ হবে। তাহলে এইভাবে বার করবে। এর পরেরটা বলেছে দেখো 4x সমান 8y হলে x/y + 1 এর মান কত? তাহলে এইটা আমার দেওয়া আছে, এটা সূচকের অঙ্ক। দেখবে এই অঙ্কটা এরকম টেক্সট বইতে এরকম অঙ্ক হুবহু কিন্তু নেই, কিন্তু সূচকের ধর্ম থেকে দেওয়া হয়েছে। তো এইরকম অঙ্ক কিন্তু তোমাদের ইউনিট টেস্টে 2-1টা আসবে। তাহলে আমার দেওয়া আছে দেখো 4x সমান 8y। এই 4টাকে যদি মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করে নিই, 4 মানে কি লিখতে পারি? 2 স্কোয়ার, হোল টু দি পাওয়ার আছে x, আর এখানে 8 মানে কি 2 কিউব, হোল টু দি পাওয়ার y। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। তাহলে বেসটা 2টা 2ই থাকবে, 2 আর x গুণ করলে 2x, আর এখানে বেসটা 2ই থাকলো, 3 আর y গুণ করলে 3y। তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান 3 টু দি পাওয়ার 3y। এখানেও বেস আছে 2, এখানেও বেস বা নিধান আছে 2। নিধান দুটো সমান হলে সূচক দুটো সমান হয়ে যায়। তাহলে এবারে 2x সমান 3y। এবার আমি যদি x/y বার করি, তাহলে এখানে দেখো 3/2 লিখলাম। এবার এটা লেখার পরে একবার এই কোণে কোণে বজ্রগুণ করে দেখে নেবে যে আগের পদটা ঠিক ফিরছে কিনা। তাহলে 2x সমান 3y, তাহলে 2x সমান 3y, তাহলে x/y সমান 3/2। তাহলে x/y এর ভ্যালু কত বেরোলো? 3/2। এবার তোমাকে বার করতে বলেছে x/y + 1, তাহলে x/y এর ভ্যালু কত? 3/2 + 1। তাহলে লসাগু হলো 2, তাহলে 3 + 2 = 2, 3 আর 2 5/2। এইটা মিশ্র ভগ্নাংশে করলে 5কে 2 দিয়ে ভাগ, 2 2 4 আর 1 বাকি থাকলো, ভাগশেষ থাকলো 2 পূর্ণ 1 2। এটা অ্যান্সার। এর পরের অঙ্কটা বলেছে দেখো যে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে এটা হবে? তাহলে এইটার সঙ্গে কিছু একটা যোগ করে এইটা হয়েছে, তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটা এর থেকে বড়। তাহলে এইটার সঙ্গে কত যোগ করলে হবে মানে কী করে বার করবো? এইটার থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে এইটা আগে লিখবো, বিয়োগ এইটা। তাহলে 14x² + 11x + 3 বিয়োগ এই সংখ্যাটা মানে -8x² + 8x + 1। এবার বন্ধনীটা খুললাম, তাহলে 14x² + 11x + 3। এই বন্ধনীটা খোলার আগে মাইনাস চিহ্ন আছে,
তাহলে ভেতরের চিহ্নগুলো পাল্টে যাবে। এখানে মাইনাস মাইনাস প্লাস হলো 8x স্কোয়ার, মাইনাস প্লাস মাইনাস হলো 8x, এখানে মাইনাস আর প্লাস মাইনাস হলো 1। এবার দেখো সদৃশ পদ, এই 14x স্কোয়ার 8x স্কোয়ার, এই দুটো এক জায়গায় লিখলাম। 11x মাইনাস 8x, এই দুটোকে এক জায়গায় লিখলাম। আর প্লাস 3 মাইনাস 1, এই সদৃশ পদগুলো সব এক জায়গায় লিখলাম। 14x স্কোয়ার 8x স্কোয়ার যোগ করতে বলেছে, তাহলে 22x স্কোয়ার। এখানে 11x আর 8x বিয়োগ, 11 থেকে 8 বিয়োগ করলে 3x, আর এখানে 3 মাইনাস 1 মানে 2। তাহলে এইটাই অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো দেওয়া আছে যে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করো। প্রথম সংখ্যাটা দেওয়া আছে এতটা পর্যন্ত, দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে এইটা। তাহলে এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ মানে বাই হিসেবে লিখতে পারি 3p কিউ আর প্লাস 6p স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 9p কিউ আর কিউ স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার আর কিউ ডিভাইডেড বাই ভাগ এইটা। এবার দেখি এই রাশিমালাটাকে এইটা দিয়ে ভাগ মানে বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করবো। তাহলে এইটাকে প্রথমে একবার এইটা দিয়ে ভাগ, এইটাকে এইটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ। তাহলে 3p কিউ আরকে এটা দিয়ে ভাগ, প্রত্যেকটা রাশিকে এটা দিয়ে ভাগ। দেখো 3 1 3, পি পি কেটে গেল 1, কিউ কিউ কেটে গেল 1, এখানে আর আর কেটে গেল মানে 1। তাহলে এখানে থাকলো 1, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1। এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসে গুণ করলে বা ভাগ করলে মাইনাস 3 2 6। এখানে পি একটা ছিল, এখানে পি দুটো, তাহলে দুটো ছিল, একটা যদি কেটে দিই মানে বাদ চলে গেল, তাহলে পি। এটা আমরা সূচকের নিয়মেও করতে পারো, যেখানে 2 থেকে 1 বিয়োগ এরকমভাবেও করতে পারো। কিউ এখানে একটাই ছিল, একটাই ছিল কেটে গেল, আর এখানে একটা ছিল, এখানে দুটো ছিল, কেটে গেলে এখানে একটা থাকলো, তাহলে -2 PR। এবার দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, ভাগ করলে প্লাস, এখানে 3 3 9, পি একটা ছিল, এখানে 3টে ছিল, তাহলে দুটো থাকলো। কিউ একটা ছিল, এখানে দুটো ছিল, তাহলে বাদ গেলে একটা থাকলো। এখানে আর 3টে ছিল, এখানে একটা ছিল, তাহলে বাদ গেলে দুটো থাকলো। তাহলে এখানে হলো +3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। তাহলে এটাই অ্যান্সার। এরপরে দেখো স্কেল পেন্সিলের কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। কোণটিকে সমদ্বিখণ্ডক করো, দৈর্ঘ্যটি মেপে লেখো, প্রতিটি কোণের মান কত। স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ করে অঙ্কন করে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। এই সমস্ত ধরনের কোণ অঙ্কন 2 ভাগে ভাগ, 4 ভাগে ভাগ, সরলরেখাকে 2 ভাগে ভাগ, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা 4 ভাগে ভাগ, এগুলো দেখবে একটা ভিডিওতে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। সেই জন্য এই অঙ্কনগুলো ওই ভিডিওতে দেওয়া আছে বলে সমস্ত অঙ্কন এক ভিডিওতে দেওয়া আছে, তো এখান থেকে দেখে নেবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।